যখন আপনি জিকির করেন কিরামান কাতিবিনরা শুনে কিনা বলেন জুড়ে যখন জিকির করেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আরেক জাতীয় ফেরেশতা আছে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তার জবান থেকে যখন এই জিকির বের করে, এই জিকিরটাকে আমার পক্ষ থেকে এক ফেরেশতা, প্রহরী ফেরেশতা এটাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন জিকির করে, আমার বান্দা জিকির তার জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাত আসমানের দরজা খুইলা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই। এর ভাই চান না আপনার জবানের এই কথাটা জিকিরটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাক? চান না? যুবক কি করো? জবান কে দিল বলেন? জবান কি কোনো গায়কে দিয়েছে নাকি নায়কে দিয়েছে বলেন? দিল কে বলেন? আল্লাহ। তাহলে অতএব গায়কের দিকে তাকায় তুমি কেন গুনাহ করো? গায়কের কথা জবান দিয়ে বের করে তুমি কেন গুনাহ করো? রব তো বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমার কাছে বান্দা তোমাদের নেক কথাগুলো আমার পর্যন্ত পৌঁছে যায়। বুঝেননি কথা? চাইতো আমরা কি বলেন? নবী আলাইহিস সালাম আরো বলেন শুনো, আমার উম্মতের জবানের কথা এত দামি, এরা যখনই তার জবান থেকে জিকির বের করে দেয়, এই জিকির সাত আসমান ভেদ করে আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের চতুর্দিকে যখন ঘুরতে থাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে মিন আইনা আনতুন্না, তোমরা কোত্থেকে আসলা? জিকির গুলো বলে আল্লাহ ওই যে আব্দুল করিমের জবান থেকে আসছি, ও আল্লাহ খান্নান মিয়ার জবান থেকে আসছি, ও আল্লাহ কাউসার আহমদ সিরাজের জবান থেকে আসছি, ও আল্লাহ রাসেল আহমদ ফয়েজির জবান থেকে আসছি। নাম বইলা বলে। এবার আল্লাহ বলে চাও কি? ওইটা বলে আল্লাহ আমি চাই আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিবেন। জিকির করলে কি লাভ? নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন শোনো আমার উম্মত, বান্দা যখন তার জবান থেকে বের করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন তার জবান থেকে এটাকে বের করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দার জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের সামনে একটা নূরের ফিরার আছে, এটা কম্পন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি করে দেয়? এবারে এটা কম্পন শুরু করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে আরে ফিলার তুমি কাঁপতেছো কেন? তুমি তোমার কম্পন বন্ধ করো। এই ফিলার আল্লাহকে বলে আল্লাহ এখনো কালিমা পড়ে নেওয়ালাকে, এখনো জিকির করে নেওয়ালাকে ক্ষমা করা হয় নাই, আমি আমার কম্পন কেমনে বন্ধ করি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলে ও আচ্ছা এটাই তাহলে কথা, শোনো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তোমার কম্পন বন্ধ করো। জিকির করবেন না বলেন?